দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গানে গানে পুজোর আড্ডায়। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গিয়েছেন আমাদের পথ চলা আজকেই শেষ, না আজকে শেষ হয়নি, এখনও শেষের পথে। তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সে প্রত্যাশা। আমি আরজুমান মুন্নি আপনাদের সঙ্গে রয়েছি, আবারও চলে এসেছি। আজকে সারাদিন ধরে আপনাদের বলেছিলাম নস্টালজিক যে কথাটি বলেছিলাম যে নিয়ে যাব, এতক্ষণে নিশ্চয়ই হয়ে গিয়েছেন আমাদের এই আড্ডায়, গানগুলো শুনে মুগ্ধ নিশ্চয়ই। তো আমাদের এই পথ চলা কিন্তু আপনাদের জন্যই। আমাদের এই পথের যাত্রা, চমৎকারী যে গানের যাত্রা, তারপরে যে আমাদের পুজোর আড্ডা 7 দিন ধরে হচ্ছে, আমাদের সঙ্গে থাকার জন্য আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা। আমাদের সঙ্গে এখন উপস্থিত হয়েছেন আপনার আমার অতি প্রিয় মুখ, চমৎকার একজন সিঙ্গার, যার নামটি যাকে স্ক্রিনে দেখলে চিনতে পাবেন, ওয়ান অ্যান্ড অনলি ইফাতেরা খানম। আপা কেমন আছেন? আচ্ছা, আসছি আপনার কাছে। দর্শক অপেক্ষায় থাকুন। এতক্ষণ আপনারা আজকে যে সারাদিন ধরে গান শুনছেন, আমাদের সঙ্গে রয়েছেন যারা মিউজিশিয়ান, তাদের একটু পরিচয় করিয়ে দিই। আর পরিচয় করবো কি, এদের তো সবাই চিনেন, আমাদের প্রিয় মানুষগুলোর মধ্যেই তারা একজন হচ্ছেন লিজান। তোমার বলো দর্শকদের জন্য কিছু। আচ্ছা, লিজান রয়েছেন আমাদের সাথে আজকে অক্টোপ্যাডে, এবং কিবোর্ডে রয়েছে আমাদের পছন্দের সেই প্রীতম, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যিনি গিটার হাতে নিয়ে বসে আছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ডক্টর রুবেল দা। রুবেল ভাই, আপনি তো আজকে যে সারাদিন ধরে গান গাচ্ছে, মানে এই যে গান গাচ্ছে সিঙ্গাররা, আপনি তো বাজিয়ে যাচ্ছেন, কিন্তু আমি যতদূর জানি আপনিও গান গেতে পারেন। তবে একটি গান আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে। দর্শক কী বলেন, আপনারা আমার সাথে একমত? সারাদিন পুজোর অনেক আড্ডা হয়েছে, কিন্তু পুজোর গানটি কিন্তু শোনা হয়নি, আর সে গানটি হচ্ছে আমার পুজোর ফুল। চলুন না শুনে আসি আমরা সে গানটি। তো দর্শক হয়ে যাক গানটি। ঠিক আছে, অসুবিধা নেই। পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ছিঁড়ে ফেলো না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ছিঁড়ে ফেলো না। মালা গেঁথে রেখেছি, পরাবো তোমায়, তুমি যেন ভুল বুঝো না। কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। যে কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়। সে রঙিন আলোর দ্বীপ কোনো দিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে
তোমায়, মন ছাড়া আর কিছু নেই তো আমার। জানি না কেমন করে কি দেব তোমায়, মন ছাড়া আর কিছু নেই তো আমার। মুখের শ্রবণ যদি নিয়ে দিদি এটুকু থাক, কারণ আমি অনেকদিন গাই না গান, আমি একটু ইয়া করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এতটুকু যে করেছেন তাও ভাল লাগছে। আসলে এই গানগুলো আমরা ছোটোকাল থেকে শুনে আসছি এবং এখনও যে শুনছি, এখনও সেই ব্যাক অফ মাইন্ডে কিন্তু আমরা করেই যাচ্ছি। মানে গানগুলো এত সুন্দর যে মনে গেঁথে গিয়েছে। তো আপনি এই ডাক্তার পেশার পাশাপাশি গানটাকে কিভাবে চর্চা করে যাচ্ছেন এত কঠিন একটি পেশে থাকা অবস্থায়? এখন কিন্তু চর্চা সেভাবে হয় না দিদি, কারণ এখন চর্চাটা একটু কমে গেছে। কারণ প্রফেশনাল যেহেতু কাজ করতে গেলে একটু সময়টা কমে যায়। তারপরেও গিটারটা বাজাই, মাঝে মাঝে গান করি, দোয়া করবেন ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আসলে ইচ্ছা শক্তি থাকলে, আর গানটা এমন একটা জিনিস যে পেশায় আপনি থাকুন না কেন, মনের খোরাকের জন্য কিন্তু চমৎকার একটি জায়গা। আর এই গানটা আমরা আজকে সারাদিন ধরে যে আমরা যে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এই গানের মাধ্যমে। দর্শক চলুন না এবার আমরা ইফাতারার কাছ থেকে কিছু গান শুনে আসি। আপু কেমন আছো? ভালো আছেন তো? কেমন লেগেছে? আপনি তো অনেক দিন ধরে বাসায় ছিলেন যতদূর জানি, তো এই যে সিচুয়েশনটা আসলে আমাদের এখন ফেভারে নেই, তো কেমন লাগছে আজকে যে একটু আড্ডায় এসেছেন? অনেক দিন পর আপনাকে দেখেছি, যে পরিবেশটা কেমন লাগছে? একটা পুজোর যে ভাব, মানে আমেজ। আমি যেটা বলবো যে আয়ন টিভির যে আয়োজনটা, এরকম তো আগে আমার মনে হয় না হয়েছে বলে, কিন্তু খুবই সুন্দর, খুব ভালো। যে মানে পুজোর আনন্দটা আমরা সবাই ভাগ করতে পারছি। কারণ এভাবে টেলিভিশনে না হলে তো মণ্ডপে যে আমরা সবাই যেতে পারি না, যাদের হয় না তারা তো আনন্দটা করতে পারে না, কিন্তু আয়ন টিভি সেই জিনিসটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আসলে শারদীয় পুজোটা কিন্তু সার্বজনীন, তো সবাই কিন্তু আমরাও মজা করে অনেক সময় যাই যে চলো দেখে আসি। মানে তাদের যে একটা আমেজ, যেটা সবাই বিভিন্ন জায়গা থেকে আমি দেখেছি লোকজন আসে, ভাল লাগে। আমার ছোটবেলা কিন্তু আমি খুব পুজোর মণ্ডপে ঘুরে বেড়াই ছোটবেলায়। হ্যাঁ, কারণ আমরা যেখানে ছিলাম আমার বান্ধবীরা সবাই ওরা পুজো করতে যেত, আমাকেও টেনে নিয়ে যেত। আর সবচেয়ে ভালো লাগতো ওই প্রসাদটা খেতে। হ্যাঁ, ওইটা অনেক মজা, ভোলার মতো না। যাই হোক, ছোটবেলার স্মৃতিতে যাব আমরা। তো আজকে কোন গান শুনবো আপা? যেহেতু আমি অনেক দিন ধরেই গানের প্র্যাকটিসের বাইরে ছিলাম, পরিচিত গানই একটা গাই। চলুন শুনে আসি। বকুলের মালা শুকাবে, মুছো না গো তার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখে আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমার
দর্শক, এই মন তোমাকে দিলাম না, আমার মন নয়, আপনাদের মন আমাদের আয়ন টিভির পর্দায় যেন থাকে, সে প্রত্যাশা আমাদের আপনাদের জন্য আমাদের এই পথ চলা। আপাতত আমরা আসলে দর্শক এখন শুধু গানই শুনতে যাচ্ছে, কথা না। তো চলে যাব আমাদের আরেকটি গানে। আমি বলিনি, এই গানটি ছিল আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটি বিখ্যাত গান। আচ্ছা, খুবই ভালো লাগার গান, জানি না আমি কিভাবে গাইলাম। চলে যাই। এই গানটিও পুরনো গান, আমার পুরনো গান গাইতে ভালো লাগে। আমাদের শ্রদ্ধেয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান। মনে পড়ে উদাস করা নকশি কাঁথার মাঠে, ভুলে যেতাম খেলায় কখন সূর্যি যেত পাটে। মনের থেকে সেসব ছবি হারিয়ে ফেলেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না। তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না। তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। এসব কথা থেকে থেকে যখন মনে আসে, কিশোরীর স্বপ্ন রঙিন চোখের জলে ভাসে। হঠাৎ দেখি অনেকটা পথ ফেলে এসেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না। তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কিনে এনেছি। বাঁশি কিনে এনেছি। দর্শক, বাঁশি আর আগের মতো বাজে না। আমরা আশা করব বাঁশি যেন আগের মতোই বেজে উঠুক আমাদের সবার মনে, সমস্ত পৃথিবীতে। সমস্ত পৃথিবীটা কেমন যেন একটু স্তব্ধ হয়ে আছে। তো চলে যাই আরেকটি গানে। এই গানটি
দর্শক, আপনারা দেখছেন যারা এইমাত্র টিউন ইন করেছেন, আমি আরজুমান মুন্নি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা রয়েছেন 782-তে এবং আপনাদের জানাচ্ছি আবারও শুভেচ্ছা। রয়েছেন পুজোর আড্ডায় গানে গানে, চলে যাচ্ছি আবারও গানে, চেষ্টা করছি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা,
বাহ, চমৎকার! আসলে আমি মন্ত্রমুগ্ধের মধ্যে শুনছিলাম গানটি। পরিবেশটি একটু অন্যরকম হয়ে গেছিল, দুলছিলামও। যাই হোক, আসলে সময় তো ঘড়ির কাঁটা টিকটিক করছে। তো দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? সুপ্রিয় দর্শক, গান গাইছিলাম, কথা একটু এদিক সেদিক হয়ে গেছে, ভুলে গেছি। যাই হোক, অনেকদিন পরে সবার সামনে এসে আমার খুব ভালো লাগছে। এই করোনা ভাইরাসের সময় আমরা কারোর সঙ্গে বলতে গেলে সেইভাবে দেখা হয় না, গান চর্চাও হয় না। এই অনুষ্ঠানে আয়ন টিভির পর্দায় এসে সবার সঙ্গে যে মত বিনিময় বা ভাবের আদান প্রদান হলো, সেই জন্যে আয়ন টিভির কর্তৃপক্ষের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং অনেক অনেক আমি ধন্যবাদ জানাই তাদেরকে। এবং মুন্নি আপু, আপনি এত সুন্দর করে বলছেন, এত বেশি বলছেন আমার নামে, আমি অনেক ভালো লাগে আপনার, কি বলবো, আপনার প্রেজেন্টেশন অনেক ভালো লাগে। খুব মিষ্টি করে বলেন, মিষ্টি মানুষ, সবাইকে খুব ভালো। এবং রেজওয়ান, প্রীতম খুব আমার সঙ্গে সুন্দর বাজিয়েছে। এবং আমি ভাইয়ের নাম জানি না, রুবেল ভাই, আপনার গানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি দর্শকদের প্রতি আবারও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার হয়তো দেখা হবে। ধন্যবাদ আপা, আপনি সময় করে এসেছেন। এবং আমি জানি যে আমরা আপনার সাথে যতদিন ধরে কাজ করেছি, আমি দেখেছি আপনি সাড়া দিয়েছেন, সবসময় চেষ্টা করেছেন শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের ভাইয়াও কিন্তু আপনাকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এবং আমরা জানি যে এই সাপোর্টের জন্য হয়তো বা আপনি এখনও আপনার সেই মনের যে ইচ্ছা, গানটা যে ধরে রাখতে পারছেন। তো ধন্যবাদ ভাইয়াকেও আপনার পাশাপাশি যে সময় দিচ্ছেন আমাদের কমিউনিটিতে এখনও। দর্শক, আমাদের পথ চলা কিন্তু আপনাদের জন্যই আরও অনেক প্রচার এবং প্রসার হবে। আর সেই পথ চলা যেন আরও অনেক দূর আমাদের নিয়ে যেতে পারে, শুধুমাত্র আপনাদের আমাদের সঙ্গে উপস্থিতি। দর্শক, দেখা হবে আবারও। চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। আমি আরজুমান মুন্নি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।